হঠাৎ করে দেখা যাচ্ছে বন্ধুরা প্রিন্টার মেশিনটা অন হচ্ছে না। দেখুন এই যে অন অফের যে বাটনটা আছে এই বাটনটা প্রেস করছি কিন্তু অন অফ হচ্ছে না কিছুতেই। তো আমি অনেকটা ট্রাই করলাম, অনেকবার দেখলাম, হলো না। তো ফাইনালি আমি এই মেশিনটাকে দোকানে নিয়ে যাচ্ছি। আপনাদের যাদের L3210 এই প্রিন্টার মেশিন আছে আমার মতন, আপনারাও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি দোকানে নিয়ে যাই এবং কি প্রবলেম হয়েছে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ক্লিয়ারভাবে আপনারাও জানতে পারবেন। হয়তো এমন কিছু প্রবলেম হতে পারে, যদি আপনাদের কোনো সময় ওই প্রবলেমে ফেস করতে হয় তাহলে আপনারা অনেকটা ক্লিয়ারভাবে অনেকটা সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন, তাই না? তো আমার এই ব্যাপারটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন। তো বন্ধুরা ফাইনালি আমি মেশিনটাকে দোকানে নিয়ে গিয়েছিলাম। দোকানে নিয়ে যাওয়ার পরে কি হয়েছিল, মেশিনটার কি কি ক্ষতি হয়েছিল, কতদিন পর আমাকে এই মেশিনটা দিল, আমি কিভাবে মেশিনটাকে নিয়ে আসলাম, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে বলে দেবো। আমি যেটা ক্লিয়ার করে বলবো সব থেকে, যাতে আপনাদের উপকার হয়, যে এই মেশিনটার হয়েছিল কি, যার কারণে যে অনই হচ্ছিল না। এই যে অন বাটনটা আছে অনই হচ্ছিল না, বাকি তো দূরের কথা, ঠিক আছে, মানে পাওয়ার কেবলের লাইনে আসছিল না, ঠিক আছে। তো কেন এরকম হচ্ছিল আর কি হয়েছিল মেশিনটার, আজকে আমি এই ভিডিওতে পুরো ক্লিয়ারভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা আপনি দেখতে থাকুন। তো প্রথমত আমি আপনাদেরকে দেখাই যে মেশিনটা এবার চালু হচ্ছে কিনা। তো দেখুন বন্ধুরা আমার প্রিন্টার মেশিনটা, আশা করি আপনি ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছেন। তো দেখুন আমি জ্যাকগুলো কিভাবে লাগাচ্ছি আর কোথায় কি লাগানো থাকে, আপনারাও এটা দেখে নিলে আপনাদের অনেকটা ভালো হয়, অনেকটা ক্লিয়ারভাবে আপনারাও জানতে পারবেন। অনেকে জানে, আবার অনেকে যারা নতুন হয়তো একটু ক্লিয়ারভাবে দেখালে, একটু ক্লিয়ারভাবে বললে তারাও ইজিভাবে জিনিসটা বুঝে যাবে, তাই না? তো দেখুন প্রথমত দেখাচ্ছি আমি এই কম্পিউটার থেকে, এই যে পিসি থেকে কম্পিউটার থেকে প্রিন্টার মেশিনে যে লাইনটা আসবে, মানে কম্পিউটার থেকে যে আমরা প্রিন্ট করি, তাই না, প্রিন্ট আউট করি, তো বা কোনো ফটো প্রিন্ট আউট করি, তখন কি হয়, যে সাহায্যে আসে, যে কর্ডের সাহায্যে, সেটা হচ্ছে এই যে এই কর্ডটা, এই যে এই কর্ডটা আপনি ভালোভাবে দেখুন, এটা আমার সিপিইউতে লাগানো আছে, ঠিক আছে, পিছনের দিকে ওই যে বড় বক্সটা আছে, ওই বড় বক্সের পিছনের দিকে লাগানো আছে ইউএসবি কেবলে, ঠিক আছে। আর এই মাথার দিকটা দেখুন একটু গোল টাইপের। তো এই গোল জিনিসটা কোথায় লাগাচ্ছি আমি প্রিন্টার মেশিনে, আপনি ভালোভাবে দেখুন। এটা আপনাকে কোথায় লাগাতে হবে, এই প্রিন্টার মেশিনের সামনের দিকে নেই কিন্তু, এটা পিছনের দিকে আছে। তো এই পিছনের দিকে এটা কোন জায়গাতে আছে আমি আপনাকে দেখাচ্ছি। তো এটা আপনার মেন লাইনের কেবল, আর এটা হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্টারে আসার কেবল। তো দেখুন আমি এটাকে আমি কোথায় লাগাচ্ছি, এই যে এইখানে এই যে এরকমভাবে একটা লাইন করা আছে, গ্যাপ দেওয়া আছে, এর সোজাসুজি দেখবেন এখানে একটা ছোট্ট একটা জায়গা আছে, ফুটো করা আছে। তো দেখুন বন্ধুরা এটা আমি এখানে প্রবেশ করে দিলাম, মানে কম্পিউটার থেকে প্রিন্টারে আসে না যে কেবলটা, আমি যেটা বারবার বলছি, দেখুন এটা আমি প্রবেশ করে দিয়েছি। এবার এই যে লাইনটা আছে এটা হচ্ছে মেন লাইন, এটা ভালোভাবে লক্ষ্য রাখবেন। এই যে জ্যাকটা আছে এটা হচ্ছে কারেন্ট, মানে মেন কারেন্টটা, মেন লাইনটা প্রিন্টারে আসবে সেটার কেবল। এটা দেখে নিন এটা কোথায় প্রবেশ করানো আছে, এই বাইরের দিকে আছে, অনেকের এটা ভিতরে থাকে, অনেকের ওটা সাইডে থাকে, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এটা আমি একবার খুলে আপনাকে দেখাচ্ছি, হালকা করে এটা আমি খুলে দিচ্ছি। দেখুন এই যেটা খুললাম, খোলার পরে আবারও এটা আমি প্রবেশ করে দিচ্ছি। এই যে এখানে দেখুন দুটো মানে পিন বার হয়ে আছে মনে হচ্ছে, এই যে এখানে একটা, এখানে একটা, তাই না, যে চকচক করছে, এটা এই মাথার দিকটা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন। এরকমভাবে আসতে, মানে যে দিকটা লাগাবেন সেই দিকটাই ঢুকে যাবে। এদিকেও আপনি দিতে পারেন, মানে টাইপ সির মতো এইভাবেও ঢোকাতে পারেন, আবার এইভাবেও ঢোকাতে পারেন, যেভাবে ঢোকাবেন সেইভাবে ঢুকে যাবে। আস্তে করে এরকমভাবে আস্তে আস্তে আপনি প্রবেশ করে দেবেন, ঠিক আছে। প্রবেশ করানোর পরে এবার আমি এই জ্যাকটাকে বোর্ডে প্রবেশ করে দিচ্ছি। দেখুন প্রবেশ করে দিলাম। দেখুন এবার আমি এই সুইচটাকে প্রেস করলাম। এবার আমি আমার প্রিন্টার মেশিনটাকে ফলো করে দেখি লাইট এসছে কিনা। এই যে লাইট চলে এসেছে, ফাইনালি লাইট চলে এসেছে। এবার আমি একটা জেরেস করে তো দেখবো কাজ হচ্ছে কিনা, তাই না। সেখানে একবার চেক করেছিলাম, তারপরে দোকানেও তো এসে একবার চেক করতে হবে, তাই না, আমার কাছেও তো একবার দেখতে হবে। আপনাদের যদি কোনো সময় কোনো মেশিন খারাপ হয়ে যায় আপনারা সেখানেও চেক করবেন, দোকানে এসেও দেখবেন। আর দোকানে এসে যদি দেখেন যে হচ্ছে না কাজ, তাহলে সঙ্গে সঙ্গে আপনি বলতে পারবেন ফোন করে, তাই না। তো দেখুন আমি কি জেরেস করি, যে কোনো একটা পেপার এখান থেকে নিচ্ছি। পেজটা প্রবেশ করানোর সময় লক্ষ্য রাখবেন এইসব ভুলগুলো কখনোই আপনি করবেন না, আস্তে আস্তে প্রবেশ করাবেন, ঠিক আছে। এই যে দুই সাইডে যে এই যে গার্ডটা আছে, এদিকে একটা গার্ড, এদিকে একটা গার্ড, এই গার্ড দুটোর জন্য এরকম ফ্যাটা না হয়ে থাকে, এরকম যদি এদিকে বেশি হয়ে আছে, এদিকে বেশি হয়ে আছে, আর মিডিল আপনি এভাবে দিচ্ছেন, এরকম যেন না হয়। এই যেরকম পেপারের গায়ে গায়ে গার্ডগুলোকে ঠেকিয়ে দেবেন, আবার বেশি ঠেকিয়ে দেবেন না, একবারে সেম মানে যতটা পেপার আছে ততটা মানে আপনি গায়ে গায়ে ঠেকিয়ে দেবেন। দেখুন আমি একটা স্যাম্পল এই পেজটাকে জেরেক্স করে আমি আপনাকে দেখাবো। এটা একটা অনুষ্ঠান বার্তা লেখা আছে, এটাকে আমি জেরেক্স করব। ধরুন এটা আমি জেরেক্স করব, পেজ দিয়ে দিয়েছি উপরে। তো প্রথমত ঢাকনাটাকে ওপেন করতে হবে।
আপনারা বলবেন যে এসব কে না জানে, জেরেক্স কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছে। যদি আপনারা নতুন মেশিন হয়ে থাকে তাহলে কিভাবে কি করতে হয় প্রসেসটাও আপনাদের জানা হয়ে যাচ্ছে, তাই না? দেখা তো ভালো, তাই না? এটা তো অন্য কিছু নয় যে ভুলভাল কিছু দেখাচ্ছে, তা তো নয়, সঠিক যেটা সেটা দেখানো হচ্ছে। তো দেখুন, প্রথমত যে কাজটা করবেন, তবে কিছু গাইড আছে, গাইডগুলোকে আমাদেরকে মানতে হবে, যে গাইডগুলো আমি দেখাচ্ছি। যেরকম প্রথমের এই গাইডটা আপনাকে দেখে নিতে হবে কাগজটা ভরার সময়, দুই সাইডে যে গাইডটা এটা সেম সেম রাখতে হবে, এটা 1 নম্বর গাইড। প্রথমত পেপারটা দেখবেন, পেপারটা কুঁচকে আছে কিনা, কুঁচকে যেন না থাকে, কুঁচকে থাকলেই কিন্তু ভিতরে গিয়ে আটকে যেতে পারে। তো প্রথমত পেপারটাও আপনাকে শার্ট নিতে হবে, স্ট্রং পেপার রাখতে হবে, ঠিক আছে? যেরকম আমি রেখেছি এখানে 10-12টা পেপার একসঙ্গে আছে, একটা পেপার দেবে না তাহলে ভিতরে গিয়ে জামও হয়ে যেতে পারে। আপনি চেষ্টা করবেন 2টো অথবা 3টে দেওয়ার জন্য, ঠিক আছে? তো আমি এখানে দিয়েছি কিছু পেপার। এবার এটাকে আমি ওপেন করলাম, ঢাকনাটাকে ওপেন করার পরে আমি পেপারটাকে, যে পেপারটা জেরেক্স করব সেটা আমি এইভাবে রেখে দিলাম। তো প্রথমত দেওয়ার আগে আপনি দেখে নেবেন এই যে এখানে যে স্কিনে কোনো ধরনের কোনো ধুলো টুলো লেগে আছে কিনা, বা যে জিনিসটা আপনি দিবেন সেটার জন্য কোনো ধরনের কোনো ধুলো টুলো না লেগে থাকে, বুঝতে পেরেছেন? আপনি পরিষ্কার করে, সেটা আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড হতে পারে, বা অন্য কোনো কার্ড হতে পারে, বার্থ সার্টিফিকেট হতে পারে, যাই হোক না কেন, প্রথমত দেখে নেবেন সেটা সব ঠিকঠাক আছে কিনা, ধুলো থাকলে উপরটাকে মুছে দেবেন, দিয়ে আপনি সুন্দরভাবে এইভাবে প্রবেশ করে দেবেন, ঠিক আছে? আমি যেরকমভাবে প্রবেশ করাচ্ছি, প্রবেশ করানোর পরে এবার আপনি ঢাকনাটাকে সুন্দরভাবে এইভাবে জোরে ছেড়ে দেবেন না। অনেকজন কী করে এইভাবে ছেড়ে দেয়, ছেড়ে দিলে কি হয়, হয়তো এই যে মানে পাতলা যে এগুলো লাগানো আছে, যে স্কলগুলো দেওয়া আছে, এগুলো কেটে যেতে পারে। তবে এটা আস্তে আস্তে করে এরকমভাবে, কাস্টমার যতই বলুক তাড়াতাড়ি করে দিন, আর ওরা আসলেই তো আপনাকে তাড়াহুড়ো লাগিয়ে দেবে, কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনার মতো করে, যাতে কাজটা ভালোভাবে হয় এবং সেবাটাও আপনি ভালোভাবে দিতে পারেন। তারা বলতে থাকবে, ঠিক আছে? আপনি বলবেন যে করছি, আপনি অপেক্ষা করুন। আপনি আবার বলতে যাবেন না রেগে গিয়ে, এই আপনি তো এখনই আসলেন, এভাবে চোটে কথা বলবেন না। আপনি একটু তাকে শান্তভাবে ধৈর্য সহকারে কথা বলবেন, দেখবেন সেও ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যা কারেন্টই চলে গেছে। তো আচ্ছা বন্ধুরা, কারেন্টটা আসুক, তারপরে ভিডিওটা পুজ করছি, আমি আপনাকে দেখাচ্ছি। তো ফাইনালি বন্ধু লাইনটা চলে এসেছে, দেখুন লাইটটা ব্লিঙ্ক করতে শুরু হয়ে গেছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো এটা দাঁড়িয়ে যাক, তবেই না জেরেক্সটা হবে। অনেক সময় দেখবেন মেশিন অন করার পর এরকমভাবে লাইটটা টিপ টিপ করতে শুরু হয়ে যায়, মানে দাঁড়িয়ে যাবে এই লাইটটা, ততক্ষণ আপনি কাজ করতে পারবেন না, এটা আপনারা সবাই জানেন। তো এরকম হলে ভাববেন না যে মেশিনটার কোনো প্রবলেম হলো নাকি। এরকম অনেকে আছে নতুন যারা, তারা হয়তো তাদের মনে এরকম প্রশ্ন জাগতেই পারে, তাই না? তো তাদের জন্য আমি বলছি, এরকম করলে জানবেন যে মেশিনটার কোনো ধরনের কাজ চলছে ভিতরে, যার কারণে এটা টিপ টিপ করছে। তো এটা যতক্ষণ না দাঁড়াবে ততক্ষণ আপনি জেরেক্স করবেন না বা প্রিন্ট আউট করবেন না, ঠিক আছে? তো দেখুন এটা কতক্ষণে অফ হয়। তো দেখুন বন্ধুরা, ফাইনালি এটা অফ হয়ে গেছে। এবার আমি এখানে প্রেস করব, আর সঙ্গে সঙ্গে এটা জেরেক্স হয়ে চলে আসবে। দেখি সব ঠিকঠাক আছে কি না। দোকানে তো দেখলাম সব ঠিকই ছিল, তো এবার আমি আমার দোকানে দেখি। তো আমি দেখুন, আমি যেহেতু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জেরেক্স করব, যার কারণে এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে বাটনটা আছে এখানে একবার প্রেস করে দিলাম। এবার দেখি বেরোয় কিনা। এই তো বেরোচ্ছে, দেখি এই পাটাটাকেও একটু টানে দিই। হ্যাঁ, বেরিয়ে পড়ছে খুব সুন্দর ও সহজভাবে। দেখুন জেরেক্সটা হয়ে যাচ্ছে। কোয়ালিটি কেমন আছে? মোটামুটি ভালোই কোয়ালিটি আছে। কতই না সুন্দরভাবে দেখুন আমি পেপারটা হাতে পেয়ে গেলাম। যে পেপারটা, যে জিনিসটা আমি জেরেক্স করলাম সেটা হচ্ছে এটা। তো দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আসলটা আর এটা হচ্ছে নকলটা, মানে এটা হচ্ছে কপিটা, সেটা আপনারা বুঝতে পারলেন। তো মোটামুটি ঠিকই আছে নাকি, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। জেরেক্স হয়ে গেল, তাহলে প্রিন্ট আউটও হবে। তো এবার আমি আপনাদেরকে বলি ফাইনাল কথাটা, যে এই মেশিনটার হয়েছিল কি। এতক্ষণ যে আমি আপনাকে দেখালাম সব ঠিকঠাক আছে কিনা সেটা চেক করলাম, তো সব কিছু ঠিকঠাক তো আছে। এবার প্রবলেমটা কি হয়েছিল, কেন এটা অন হচ্ছিল না সেটা আমি আপনাদেরকে জানাই। যদি আপনাদেরকেও এরকম প্রবলেম ফেস করতে হয় তাহলে আপনারাও এই ব্যাপারটাতে সতর্কতা হয়ে যাবেন, তাই না? দেখুন, এর 1 নম্বর প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে ইঁদুর। এবার আপনারা বলবেন এটা কীরকম ইঁদুর, মানে দেখুন এর ভিতরে ইঁদুর ঢুকে পুরো তার, যেসব লাইনের তারগুলো আছে, যেরকম এই যে পাওয়ারের যে লাইটটা আসছে, এই পাওয়ারের লাইটের ভিতরে যে তার আছে সেই তারগুলো সব কেটে দিয়েছিল। এইখানে যে সিস্টেমগুলো আছে এর ভিতরে ফাংশনে যে তারগুলো আছে সব তার কেটে দিয়েছিল। এমনভাবে কেটেছিল কি আর বলবো, মানে পুরো টুকরো টুকরো 2-8 করে দিলে যেটা হয় হয়তো পরে আবার জয়েন করা হয়। আর এটা কি করেছিল, মানে একটা তারকে টুকরো 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 করে পুরো খেয়েই ফেলেছিল। তো সেইগুলো পুরো সব লাগিয়ে দিয়েছিল। মেশিনটা আমি পেয়েছি মোটামুটি 3-4 দিন পর, তাহলে বুঝুন যেসব জিনিসগুলো ছিল না সেই জিনিসগুলো আবার মিস্ত্রি এসেছিলো, লাগিয়েছিল, তারপরে মেশিনটাকে
ঠিক করে দিয়ে আমাকে রিকোয়েস্ট করেছিল যাওয়ার জন্য, আমি গিয়েছিলাম, আজকে মেশিনটাকে নিয়ে আসলাম। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেশিনটার ভিতরে ইঁদুর ঢুকে তারগুলো সব নষ্ট করে দিয়েছিল, তাছাড়া এমনি এমনি খারাপ হয়নি, বুঝতে পেরেছেন। তো আমি আপনাদেরকে ফাইনালি এটাই বলবো যে আপনারাও এইভাবে সতর্কতা থাকবেন, দেখবেন যে ভিতরে কোনো ধরনের কোনো ইঁদুর যেন না ঢুকতে পারে। আপনারাও এই জিনিসটা ভালোভাবে লক্ষ্য রাখবেন, কেননা এখনকার তো ইঁদুরের উৎপাত বেশি। আপনি যেখানেই জিনিস রাখবেন সেখানেই দেখবেন ইঁদুর চলে যাবে, কোন দিক দিয়ে যায় সেটা বলা মুশকিল। তারপরে নিজেকে একটু সাবধানে রাখতে হবে, মালগুলোকে ঠিকঠাক মতো করে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে, ঢেকে রাখতে হবে। তো দেখুন, একটা জিনিস হচ্ছে ভুল না হলে তো শেখা যায় না, আর শেখা যদি না যায় তাহলে আরেকজনকে তো শেখানোও যায় না, তাই না? তো আমি এই ব্যাপারটা আপনাদেরকে ভিডিও করে এই জন্য দেখালাম যে এরকম তো আরও অন্যজনের হতে পারে। এরকম যদি আপনাদেরও প্রবলেম হয়ে থাকে, ইঁদুরের কোনো তারটার কাটার ব্যাপার নয় তো, তখন আমার কথাটা আপনাদের মনে পড়ে যেতে পারে, যার কারণে। তো ভিডিওটা দেখে তারপরেও আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবেন। আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, দেখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে অনেক কিছু শিখতে পারবেন। আজকের মতন এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।